একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি বদি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে। সে কেন আবার উপজেলা নির্বাচন করবে? প্রধানমন্ত্রী কদিন আগেই বলেছেন, এই 2 দিন ধরেই তিনি বলছেন যে তাকে নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করা হচ্ছে। তা আমার বলা হচ্ছে, রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন? কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে? আপনাকে তো, আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। আপনি জনগণের সেই মালিকানা কেড়ে নিয়েছেন, সেই অধিকার কেড়ে নিয়েছেন, আপনি ডাকাতের মতো ভোটাধিকার আপনি হরণ করেছেন। তো সুতরাং আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন? এবং আপনি যদি উৎখাত হন কোনো না কোনো ভাবে, আমরা চাই না আপনার জীবনের উপর, আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই তাই মনোবাদকে এটা আমরা মনে করি না। কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার, এইটা কিন্তু জনগণ চায়। কারণ আপনি জনগণের সকল অধিকার, তার কথা বলা, তার হাঁটাচলা করা, তার সমাবেশ, তার মিছিল, তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন, দস্যুর মতো ক্ষমতায় বসে আছেন। প্রধানমন্ত্রী বলছেন যে 79 সাল থেকে 78 সাল থেকে হানা ভোট থেকে গণতন্ত্র নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে, উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছে। আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র, আমরা রাষ্ট্র, সরকার, এগুলোর একটা আভিধানিক অর্থ জানি, এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে। কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা, তার কথা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি, আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট খুলতে হবে। কারণ উনার গণতন্ত্রের অর্থ কি? উনার গণতন্ত্রের অর্থের নমুনা একটাই আপনাদেরকে বলি। গতকাল কক্সবাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি বদি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে। সে কেন আবার উপজেলা নির্বাচন করবে? তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এবার। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী, তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ বরিশাল, তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন। এই গণতন্ত্র চালু করেছেন 5ই জানুয়ারি 2014। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 2018-এর 30শে ডিসেম্বর। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 7ই জানুয়ারি দাবি নির্বাচন এইবার। তো সুতরাং তার কথা, তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশ থেকে জনগণের অধিকার বলে যে কথাটা আছে, এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। কেন? সেটা হচ্ছে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন, সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ যেন টু শব্দ করতে না পারে। তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা সুশাসন চালাচ্ছে। এটা শেখ হাসিনার ইচ্ছা, এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার। উন্নয়নের কথা বলেন, শেখ হাসিনার উন্নয়ন কি? ওই যে একটা প্রবাদ আছে না, অন্ধের হস্তি দর্শন, অন্ধের হাতি দর্শন। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। মানুষের উন্নতি নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনার উন্নয়নের আরেকটি নমুনা আপনার গরু চাষ, আমন চাষ, আলু চাষ, পেঁয়াজ চাষ,
এর জন্য গরিব কৃষক 5,000 টাকা 10,000 টাকা ঋণ নেয়। সেই ঋণ পরিশোধ করতে না পারলে সুদসহ সেই কৃষক কারাগারে। আর যে লোক 10,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, শিল্প ঋণ নিয়েছেন, তারা হচ্ছে ক্ষমতার ঘনিষ্ঠ। তারা কি? তারা কিন্তু প্রকাশ্য আলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারের পাশে থাকেন তারা। এইটা শেখ হাসিনার সুশাসনের একটি নমুনা। 10,000 টাকার জন্য গরিব কৃষক কারাগারে, আর 10,000 কোটি টাকা যিনি নিয়েছেন নিয়ম বহির্ভূতভাবে, তিনি শেখ হাসিনার সরকারের পাশে থাকেন। এই হচ্ছে আপনার দৃষ্টান্ত। বন্ধুরা আমার, এই কারণেই তিনি তার এই স্বৈর সরকার টিকিয়ে রাখতে চান। এই কারণেই একটি দুর্বিনীত জালিমশাহী তিনি টিকিয়ে রাখতে চান। আর এই জন্যই তিনি গণতন্ত্র, বিরোধী দল, বিএনপি এগুলো সহ্য করতে পারেন না।